রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে, দুইটা খুশির সময় আছে রোজাদারের জন্য। একটা সময় হলো সে যখন সারাদিন রোজা রেখে ইফতারি করবে, ওই ইফতারির মুহূর্তটা তার জন্য খুশির সময়। কথা কোন ঠিক না? ওয়া ইনদা লিকাই রাব্বি, দুই নাম্বার খুশির সময় হলো সে যখন তার মালিক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই রোজাদারের জন্য হলো দুইটা খুশির সময়। রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে যখন ইফতারির জন্য অপেক্ষা করে, কখন আল্লাহ পাকের হুকুম হবে, কখন আজান দিবে, কখন আল্লাহ তাআলা ইফতারের জন্য হুকুম করবেন, এই হুকুমের অপেক্ষায় বসে থাকে। ইফতারিকে সামনে নিয়ে ইফতারি খায় না, আল্লাহকে ভয় করে যে আল্লাহর হুকুম হবে তারপর খাবো, এই ভয় করে সে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর হাত কি রশি দিয়া বাঁধা? না, এদের হাত তো রশি দিয়া বাঁধা না। তাহলে তারা খাচ্ছে না কেন? সামনে খাবার, কিসের অপেক্ষা তারা করতেছে? বলতেছে আল্লাহ আর সারাদিন রোজা রেখেছে, নির্ধারিত একটা সময় পর্যন্ত আপনার হুকুমের অপেক্ষায় তারা বসে আছে। কখন আপনি হুকুম করবেন, কখন আপনার নামের ঘোষণা হবে, তখন তারা ইফতার করবে, তার আগে তারা ইফতার করবে না। আপনার হুকুমের অপেক্ষায় তারা বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা না বলছিলা মানুষ যেন তৈরি না করি, দুনিয়াতে আদম যেন না পাঠাই? দেখছ, এরা আমারে দেখে নাই, তারপরে ওরা আমাকে ভয় করে বসে আছে, খায় না। আমার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমাকে কোনোদিন দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, তারপরেও তারা খাবার খাইতেছে না, ইফতারি খাইতেছে না, আমার হুকুমের অপেক্ষায় তারা বসে আছে। তোমরা না মানা করছিলা এই মানুষ যেন আমি তৈরি না করি? এরা আমাকে না দেখে বিশ্বাস করে, এরা আমাকে না দেখে ভয় করে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আর জেনে রাখো, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে বিশ্বাস করে, তাদের জন্য লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা আমি আল্লাহকে না দেখে ভয় করে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আজান যখন হবে, আমার হুকুম যখন হবে, এই মানুষগুলা তার মুখের মধ্যে শরবত ঢুকাতে দেরি হবে, এই মানুষগুলা তার মুখের মধ্যে খাদর ঢুকাতে দেরি হবে, তার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মাফ করে দেব সাথে সাথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على
أبيه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রমজান মাসে মাগফিরাতের প্রথম রোজায় জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম কেরাম, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের পবিত্র গ্রন্থ হলো আল কুরআন, আমাদের রব হলো আল্লাহ, আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের জন্য যে ধর্মটা মনোনীত করেছেন এটা একটা পরিপূর্ণ একটা ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই, পরিপূর্ণ একটা ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা যে ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন এটা হলো আল্লাহ তাআলার মনোনীত একটা ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর বাকি যত ধর্ম পৃথিবীতে আছে এগুলো সবগুলো মানুষের বানানো ধর্ম। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যে ধর্মটা দিয়েছেন, আল্লাহ তাআলা যে ধর্মটা মনোনীত করছেন ওই ধর্মের নাম হলো কি? ইসলাম। এজন্য আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমি আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যে ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলাম নামক ধর্ম, এই ধর্মটা 5টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। 5টি বিষয়ের উপরে আমাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। 5টা বিষয় কি আমরা জানি। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এই 5টা বিষয়ের উপরে আমাদের ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত। যদি এই 5টা বিষয়ের কোনো একটা বিষয়কে কোনো মুসলমান যদি অস্বীকার করে তাহলে সে কখনো মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না। 5টা বিষয়কে মনে প্রাণে মেনে নিতে হবে। সর্বসাধারণ সবার জন্য 3টা বিষয় 5টা দিকে, একটা হলো ঈমান, একটা হলো নামাজ, একটা হলো রোজা। এই 3টা বিষয় সর্বসাধারণ সবার জন্য প্রযোজ্য। এই 3টাকে কেউ এরকম ভাবে অবহেলা করতে পারবে না। এই 3টা সবারই পরিপূর্ণভাবে মানতে হবে। বাকি রইল 2টা, একটা হলো হজ, একটা হলো যাকাত। এই হজ আর যাকাত যদি আমি গরিব হই, সামর্থ্য না থাকে, তাহলে হজ এবং যাকাত আমার কাছ থেকে ছুটতে পারে, কারণ 2টা আমি আদায় করতে পারি না, আমার সামর্থ্য নাই। হজ এবং যাকাত এই 2টা কিন্তু আল্লাহ তাআলা সবার উপরে প্রযোজ্য করে নাই। যারা অর্থবিত্তশীল তারা হজ করবে, তারা যাকাত দিবে। আর যিনি গরিব, তিনার সামর্থ্য নাই হজ করার,
তিনার সামর্থ্য নাই জাকাত দেওয়ার, তিনি এই দুইটা থেকে বিরত থাকবে। আর আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে মানুষের সাধ্যের বাহিরে আমি কোনো বোঝা চাপায় দেই না। মানুষ করতে পারবে না এমন কোনো বিধান আমি মানুষের জন্য প্রযোজ্য করে দেই নাই। অর্থাৎ যেটা হজ যাকাত যে পালন করতে পারবে না, সামর্থ্য নাই, তার জন্য এটা বাতিল। আর যার সামর্থ্য আছে তার জন্য পরিপূর্ণ 5টা তার জন্য প্রযোজ্য। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত 5টাই তার জন্য প্রযোজ্য। তার মধ্যে 1 নাম্বার হলো ঈমান। দেখেন, কোনো মানুষ যদি কাউকে যদি ভালোবাসে, প্রথমে তার প্রতি সে আস্থাশীল হয়। কি হয়? আস্থাশীল হয়। আস্থাশীল হওয়ার পরে সে তার আনুগত্য স্বীকার করে, আনুগত্য প্রকাশ করে। তারপরে প্রয়োজনে তার জন্য নিজের ঘর বাড়ি ত্যাগ করে, প্রয়োজনে তার জন্য নিজের অর্থ সম্পদ থেকে টাকা পয়সা, অর্থ সম্পদ খরচ করে, তারপরে প্রয়োজনে তার জন্য নিজের খানা পিনা, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। তো আমরাও ঠিক এমন, যে আমরা ঈমান আনার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি আমরা আস্থাশীল হয়েছি। কি হয়েছি? ঈমান আনার মাধ্যমে আল্লাহর প্রতি আমরা আস্থাশীল হয়েছি, আস্থা এনেছি আল্লাহ তাআলার উপর। নামাজের মাধ্যমে তার আনুগত্য প্রকাশ করেছি। হজের মাধ্যমে তার জন্য আমরা তার ভালোবাসায় নিজের ঘর বাড়ি ত্যাগ করি। যাকাতের মাধ্যমে তার ভালোবাসায়, তার হুকুম পালনার্থে আমাদের অর্থ সম্পদ থেকে কিছু ব্যয় করি। রোজার মাধ্যমে তার হুকুম পালনার্থে, তার ভালোবাসায় কিছু সময়ের জন্য খানা পিনা, হালাল স্ত্রী থেকে বিরত থাকি। কথা কোন ঠিক না বেটি? তো আমরা আস্থাশীল কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি আমরা সবাই আস্থাশীল। এই রোজা আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত রেখে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্যই আমরা রোজা রাখি। আল্লাহ তাআলার সাথে আমাদের যেন মুহাব্বত হয়, আল্লাহ তাআলার কাছে যেন আমরা প্রিয় হয়ে যাই, আল্লাহ তাআলার যেন নিকটবর্তী হতে পারি, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন যে রোজা আমার জন্য আর আমি নিজে বান্দারে এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কারণ ইবাদত অনেক আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে। এইগুলা মানুষ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করে থাকে। কথা কোন ঠিক না বেটি? নামাজ সারা সপ্তাহ পড়ে না, শুক্রবারে পড়ে। কেন? আজকে যদি না যায় মানুষ কি বলবে সমাজের? সারা সপ্তাহ পড়ে না, শুক্রবারেও নামাজ পড়ে না, শুক্রবারেও নামাজ পড়ে না, ঈদের নামাজে যায়। কেন বলবে? সারা বছর নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, বছরে ঈদের দিন, এই ঈদের দিনেও সে নামাজে আসে না। তাহলে বোঝা গেল কি, এটা কি আল্লাহ তাআলার খুশির জন্য হলো না মানুষকে দেখানোর জন্য হলো? মানুষকে দেখানোর জন্য হলো। দান খয়রাত করে লক্ষ লক্ষ টাকা, অন্তরে এই চিন্তা থাকে যে মানুষ জানবে যে এই লোকটা অনেক টাকা পয়সা দান করে, দাতা বলবে। মানুষ কি বলবে? তাকে দাতা বলবে, মানুষ তাকে বাহবা দিবে। এই চিন্তা ফিকির থাকে মনের ভিতরে, এই ফিকির থেকে সে দান করে। তো এটাও মানুষকে দেখানোর জন্য হলো। কিসের জন্য? দেখানোর জন্য। হজ করতে যায়, মনের মধ্যে এই তাড়না থাকে যে আমি হজ করতে যাই, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ জানবে এই লোকটা হজ করে আসছে। কিন্তু সে আল্লাহ সন্তুষ্টির জন্য সে হজ করে নাই, মানুষ বলবে, মানুষ দেখবে, এই চিন্তা ধারা থেকে সে হজ করছে। যদি হজে না যায়, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যদি হজ না করি, মানুষ কি বলবে? এত এত টাকার মালিক হজ করে না। তাই কিসের জন্য করলো? মানুষকে দেখানোর জন্য করলো। তো এইরকম ভাবে দান খয়রাত, সদকা, নামাজ, এই ইবাদত গুলা মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু রোজা যে জিনিসটা, এটা মানুষকে না দেখাও করা যায়। কথা কোন ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহর জন্য। সে যদি দরজা বন্ধ করে যদি খাবার খায়, লোক চক্ষুর আড়ালে সে যদি খাবার খায়, খাবার খায়া যদি মানুষের সামনে বলে আমি রোজা রাখছি, মানুষ কি বলতে পারবে সে রোজা রাখছে না রাখছে না? মানুষ বলবে ঠিকই সে রোজা রাখছে, ঠিক না? কিন্তু আল্লাহ তো দেখছে সে রোজা রাখছে না না রাখছে, দুনিয়ার কেউ দেখে নাই। হ্যাঁ, তাহলে এটার মধ্যে হলো পরিপূর্ণ তাকওয়া। দুনিয়ার কেউ দেখে নাই, আমরা আল্লাহ দেখে। দুনিয়ার কেউ না দেখুক, সে কার জন্য রোজা রাখছে? একমাত্র আল্লাহর জন্য রোজা রাখছে। দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যারা রোজা রাখে, রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে। দুইটা খুশির সময় আছে রোজাদারের জন্য। একটা সময় হলো সে যখন সারাদিন রোজা রেখে ইফতারি করবে, ওই ইফতারির মুহূর্তটা তার জন্য খুশির সময়। কথা কোন ঠিক না? ওয়া ইনদা লিকাই রব্বি, দুই নাম্বার খুশির সময় হলো সে যখন তার মালিক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই রোজাদারের জন্য হলো দুইটা খুশির সময়। রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে যখন ইফতারির জন্য অপেক্ষা করে, কখন আল্লাহ তাআলার হুকুম হবে, কখন আজান দিবে, কখন আল্লাহ তাআলা ইফতারের জন্য হুকুম করবেন, এই হুকুমের অপেক্ষায় বসে থাকে। ইফতারিকে সামনে নিয়ে ইফতারি খায় না, আল্লাহকে ভয় করে যে আল্লাহর হুকুম হবে তারপর খাবো, এই ভয় করে সে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর হাত কি রশি দিয়া বাঁধা? না, এদের হাত তো রশি দিয়া বাঁধা না। তাহলে তারা খাচ্ছে না কেন? সামনে খাবার, কিসের অপেক্ষা তারা করতেছে? বলতেছে আল্লাহ এর সারাদিন রোজা রেখেছে, নির্ধারিত একটা সময় পর্যন্ত আপনার হুকুমের অপেক্ষায় তারা বসে আছে। কখন আপনি হুকুম করবেন, কখন আপনার নামের ঘোষণা হবে, তখন তারা ইফতার করবে, তার আগে তারা ইফতার করবে না। আপনার হুকুমের অপেক্ষায় তারা বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা না বলছিলা মানুষ যেন তৈরি না করি, দুনিয়াতে আদম যেন না পাঠাই? দেখছ এরা আমারে দেখে নাই, তারপরে ওরা আমাকে ভয় করে বসে আছে, খায় না। আমার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমাকে কোনোদিন দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, তারপরেও তারা খাবার খাইতেছে না, ইফতারি খাইতেছে না। আমার হুকুমের অপেক্ষায় তারা বসে আছে। তোমরা না মানা করছিলা এই মানুষ যেন আমি তৈরি না করি? এরা আমাকে না দেখে বিশ্বাস করে, এরা আমাকে না দেখে ভয় করে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আর জেনে রাখো, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে বিশ্বাস করে, তাদের জন্য লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা আমি আল্লাহকে না দেখে ভয় করে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আজান যখন হবে, আমার হুকুম যখন হবে, এই মানুষগুলা তার মুখের মধ্যে শরবত ঢুকাতে দেরি হবে, এই মানুষগুলা তার মুখের মধ্যে খাবার ঢুকাতে দেরি হবে, তার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। মাফ করে দেব সাথে সাথে। এটা হলো রোজাদারের ইফতারের সময়, রোজাদারের খুশি। দ্বিতীয় খুশি হলো যখন সে ইনদা লিকাই রব্বি, তার মালিকের সাথে যখন সাক্ষাৎ করবে পরপারে, রোজার প্রতিদান যখন আল্লাহ তাকে নিজ হাতে দিবে, কি পরিমাণ দিবে আল্লাহ ভালো জানে, কি দিবে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক না বেঠিক? তখন সে এত খুশি হবে, কারণ আল্লাহ বলেন যে আমি আমার নেককার বান্দার জন্য, সলেহ বান্দাদের জন্য কি রাখছি পরকালের ভান্ডারে, কোনো কর্ণ কোনোদিন শুনে নাই, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো অন্তর এগুলার কোনোদিন উপলব্ধিও করে নাই। উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন, নেককার বান্দার জন্য কি রাখছি, মা লা আইনুন রাআত, কোনোদিন কোনো চক্ষু এগুলা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনোদিন এইগুলার কথা কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনোদিন কোনো অন্তর এইগুলার উপলব্ধিও করে নাই। সুবহানাল্লাহ। আমার নেককার বান্দার জন্য আমি এমন এমন আজীব জিনিস আমি রাখছি। এরকম ভাবে যারা ধৈর্যশীল বান্দা হবে, এই ধৈর্যশীল বান্দার জন্য, সবরকারী বান্দার জন্য আল্লাহ তাআলা যে পরকালের ভান্ডারে কি রাখছে, এগুলো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। এক বেদিন এক মুসলিম দুইজনেই গেছে নদীতে মাছ ধরার জন্য, জাল ফালাইছে। ওই বেদিনের জালের মধ্যে অনেক অনেক মাছ উঠে, বড় বড় মাছ উঠে, আর এই মুমিনের জালের মধ্যে কোনো কিছুই উঠে না। বারবার জাল ফালাই, কোনো কিছুই উঠে না। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ এটা তোমার কেমন বিচার? ওই বেচারা বেদিন সে জাল মারতেছে, তার জালের মধ্যে অনেক অনেক মাছ উঠতেছে, আর তোমার একজন মুমিন বান্দা সে বারবার জাল ফেলতেছে, তার জালের মধ্যে মাছ দাও না, এটা তোমার কেমন বিচার? তো আল্লাহ বলে, ও ফেরেশতা যাও, ওখানে দুইটা দরজা আছে, দুইটা রুম আছে, যাই দুইটা রুম তুমি খুলো। তো যখন বেদিনের রুম খুলছে, দেখছে এটার ভিতরে আযাব আর গজব ছাড়া আর কোনো কিছু নাই। নাউযুবিল্লাহ। আযাব আর গজব ছাড়া কি কোনো কিছু নাই।
বলছে এবার মুমিনের দরজা খুলো। মুমিনের দরজা যখন খুলছে দেখছি এত নাজ নিয়ামত, এত নাজ নিয়ামত, এত নাজ নিয়ামত, এইগুলা মুমিনের জন্য রেখে দিছি। বলছে এই মুমিন, সে এই অবস্থায়ও তার জালের মধ্যে মাছ উঠে নাই, তারপরেও সে আমার উপরে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। এই সবরের পুরস্কার হলো মুমিনের এইগুলা। আর যে দেখছো তার জালের মধ্যে মাছ উঠে ভরে গেছে, তার জন্য পরকালে কিছু নাই, শুধু আযাব আর গজব। তো তেমন ঠিক না কেটি? এই জন্য ধৈর্য ধারণ করবো। কি করব? ধৈর্য ধারণ করব। বলে একটা কথা আছে, ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। ধৈর্য যদি দুনিয়াতে ধারণ করতে পারি, তাহলে আমাদের আখিরাতের ফল হবে মিষ্টি। আখিরাতের ফল কি হবে ভাই? মিষ্টি হবে। তো বলতেছিলাম রোজাদারের জন্য দুইটা খুশির সময়, একটা হলো ইফতারের সময়, একটা হলো যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। কি করবে? সাক্ষাৎ করবে। আর পবিত্র রমজান মাস, এটা এমন একটা দামি মাস যে এই মাসের মধ্যে প্রতিটা নফল ইবাদত, এক একটা নফল ইবাদত এক একটা ফরজের সমান অগ্রাধিকার পাই। সুবহানাল্লাহ। আপনি একটা নফল ইবাদত করবেন, ফরজের সমান হবে। একটা ফরজ ইবাদত করবেন, 70টা ফরজের সমান হবে। সুবহানাল্লাহ। মুমিনের জন্য এই রমজান মাস এটা হলো একটা সিজন, এটা হলো একটা কি মৌসুম, কি একটা সিজন, একটা মৌসুম, আমলের গোলা ভরার মৌসুম। প্রত্যেক জিনিসের এই সিজন আছে, আসে না নাই? হ্যাঁ, সিজন যদি যে জিনিসের সিজন চলে যাবে, ওই জিনিস আর আপনি পাবেন না। তো রমজান মাস হলো মুমিনের জন্য ঈমান আমলের গোলা ভরার মৌসুম, সিজন। এই সিজনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এই সিজনকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এটা এমন একটা সিজন, এই সিজন যদি আমরা ধরতে না পারি, এই সিজনকে যদি কাজে লাগাইতে না পারি, এই সিজনকে যদি কাজে লাগাইয়া নিজের জীবনের গুনাহ যদি মাফ না করাইতে পারি, আমরা ধ্বংস। আমরা কি? আমরা ধ্বংস হয়ে যাব। কার কথা? আল্লাহ রাসূলের কথা। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন যে তোমরা মিম্বরের কাছে এসে বসো। আমরা সবাই মিম্বরের কাছে এসে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠা শুরু করলেন। যখন মিম্বরে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তিনি বলে উঠলেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তিনি বলে উঠলেন আমিন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর যখন তিনি মিম্বার থেকে যখন নেমে আসলেন, আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর হাবিব, আপনি সিঁড়িতে উঠার সময়, মিম্বারে উঠার সময়, প্রথম দ্বিতীয় তৃতীয় সিঁড়িতে উঠার সময় পা রেখে এরকম ভাবে আমিন 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 বলেছেন, ইতিপূর্বে এই বাক্য আমরা আপনাদের থেকে শুনি নাই এই অবস্থায়। আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আগমন করেছেন এবং এই কথা তিনি বলে গেছেন যে আল্লাহর হাবিব, যেই ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে রমজানের কদর না করে নিজের গুনাহ মাফ করাইতে না পারলো, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূল বললাম আমিন। আমি রাসূল কি বললাম? বুঝতেন? যারা রমজান পাইছেন রোজা রাখেন না, যারা রমজান পাইছেন তারাবি পড়েন না, যারা রমজান পাইছেন ওয়াক্তিয়া নামাজ পড়েন না, যারা রমজান পাইছেন মিথ্যা ছাড়েন না, যারা রমজান পাইছেন সুদ ছাড়েন না, গুদ ছাড়েন না, অশ্লীল বেহায়াপনা ছাড়েন না, এইরকম ভাবে ধান্দাবাজি ব্যবসা ছাড়েন না, আল্লাহ রাসূল বলছে এরা যেন ধ্বংস হয়ে যায়। এরা যেন কি হয়ে যায়? এরা যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল বলছে যে ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাসূল বলে আমিন। যেখানে জিবরাইল বলছে ধ্বংস হয়ে যাক, এটাই পরিপূর্ণ একটা কথা ছিল, সত্য, কিন্তু আল্লাহর রাসূল এখানে আমিন বইলা কথাটা আরো শক্ত বানাই দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? অর্থাৎ সে ধ্বংস। সে কি ধ্বংস? রমজান পাইলো, নিজের ঈমান আমল ঠিক করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। তো এর কারণ কি? বলল যেই ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয়, মুহাম্মদ নাম আপনার নেওয়া হয়, আপনার নাম নেওয়ার পরেও যেই ব্যক্তি আপনার প্রতি দরুদ পাঠ করে না, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আমি কি বললাম? আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, ফেরেশতা বলল যেই ব্যক্তি দুনিয়াতে তার পিতা মাতা উভয়জন বা উভয়ের একজন কাউকে জীবিত পাইল, জীবিত পাওয়ার পরেও ওই পিতামাতার খেদমত করে সে তার জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূল বললাম আমিন। আমি রাসূল কি বললাম? আমিন। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার আলো বাতাস কার মাধ্যমে দেখছি? কার মাধ্যমে? হ্যাঁ, পিতামাতার মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন
যে মা হলো তোমার জান্নাত আর পিতা হলো তোমার জান্নাতের দরজা, সুতরাং তোমাকে তোমার জান্নাতও ঠিক রাখতে হবে, তোমাকে তোমার জান্নাতের দরজাও ঠিক রাখতে হবে। কথা কোন ঠিক না বেটি? উভয়টাই ঠিক রাখতে হবে। পিতার সাথেও ভালো ব্যবহার, মায়ের সাথেও ভালো ব্যবহার, দুইজনেরই খেদমত করতে হবে। কথা কোন ঠিক না বেটি? আপনি যদি মুসলমান হন, আপনার পিতামাতা যদি বেদিনও থাকে, তারপরেও আপনার পিতামাতার খেদমত করতে হবে। আপনাকে আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে যারা আমরা রমজান পাইলাম, রমজানের রোজাগুলা রাখি, নামাজগুলা পড়ি, অশ্লীল গুনাহের কাজগুলো আমরা ছাড়ি। দ্বিতীয়, যে এই রমজান মাস এটা এমন একটা মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। দেখেন, কোরআন এমন একটা জিনিস যে এটা যার সাথে সম্পৃক্ত হয় সেই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই কি হয়ে যায়? দামি হয়ে যায়। যে কাঠের উপরে আপনি কোরআনটা রাখবেন, ওই কাঠের উপরে আপনি বসতে পারবেন না, আপনার বাধা দিবে মস্তিষ্কে। কথা কোন ঠিক না বেটি? যেটার মধ্যে কোরআন রাখা হয়, কি রাখা হয়? কোরআন রাখা হয়। কোরআনের যে গিলাফ, এই গিলাফটাও যদি মাটির মধ্যে পড়ে যায়, আমরা এটাকে সুন্দর করে মুইসা ধারা দিয়া চুমা দিয়া বুকে নিয়ে তারপরে রাখি। কথা কোন ঠিক না বেটি? কারণ এটা কোরআনের সাথে সম্পৃক্ত। কিসের গিলাফ? কোরআনের গিলাফ। আর দেখবেন একটা টিভির গিলাফ যদি বইরা দা, এটা আরো 3টা লাত্তি দিই উল্টা। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু কোরআনের বেলায় কেমন হয়? হ্যাঁ, কারণ কোরআন কি জিনিস? দামি জিনিস। এটার সাথে ওই কাপড়টা লাগার জন্য ওই কাপড়টাও দামি হয়ে গেছে, এটার জন্য কাঠটা লাগার জন্য ওই কাঠও দামি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের দামও বেড়ে গেছে। এই কোরআন শবে কদরের রাত্রে নাজিল হওয়ার কারণে শবে কদরের রাত্রও বেড়ে গেছে। এই কোরআন যার বুকে থাকবে সেও দামি হয়ে যাবে। এই কোরআনের ধারক বাহকের পিতামাতা যে হবে, ওই পিতামাতাকেও আল্লাহ তাআলা দামি করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। কি শিখাবো? কোরআন শিখাবো। মান ক্রাআল কোরআন ফাস্তাযহারা فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, হেফজ করবে, কোরআনকে হালালকে হালাল, হারামকে হারাম, জায়েজকে জায়েজ, না জায়েজকে না জায়েজ বাছিয়া চলবে, ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই হাফেজের মাধ্যমে কোরআনের ধারক বাহকের কারণে আল্লাহ তাআলা এমন 10 জন ব্যক্তিকে তার পরিবার পরিজন থেকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে, যে ব্যক্তিগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? জাহান্নাম ওয়াজিব ছিল। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। কি শিখাবো? কোরআন শিখাবো। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন হলো পৃথিবীর সর্বগ্রন্থ, শ্রেষ্ঠ আল কোরআন। এটার উপরে দামি আর কোনো কিতাব নাই। এই কিতাব হলো আমাদের সংবিধান। আমরা সব করতে পারি, বাংলা বই করতে পারি, ইংলিশ করতে পারি, গণিত করতে পারি, সব করতে পারি। আমি কোরআন করতে পারি না। আমার সন্তান সব জানে, কোরআন জানে না। আমার মেয়েটা সব জানে, কোরআন জানে না। আপনার মতো কপাল পোড়া পিতা মাতা আর আপনার সন্তানের মতো কপাল পোড়া সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কথা কোন ঠিক না? একটাও নাই। আপনি যখন মৃত্যুবরণ করবেন, সাকরাত যখন শুরু হবে, আপনার একটা সন্তান, আপনার একটা নাতি যদি আপনার শিয়রে বৈশা যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকে, এই তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর যন্ত্রণা আসান করে দেবে, সহজ করে দিবে। আর যারা ব্যারিস্টার বানাইলেন, জজ বানাইলেন, হ্যাঁ, জেনারেল লাইনে অনেক বড় শিক্ষিত করলেন, যদি দুনিয়াবি বই পুস্তক আইসা যদি আপনার শিয়রে বৈশা পড়া শুরু করে দেয়, বিন্দু মাত্র কি আপনার আযাব কমবে? মৃত্যুর যন্ত্রণা কমবে? কমবে না। এটা হলো এমন একটা জিনিস, এই কোরআনওয়ালাদের জন্য আসমান জমিনের সমস্ত কুল কায়নাত, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, আসমান, চন্দ্র, সূর্য, বাতাস, নদী, খাল, বিল, যা কিছু আছে দুনিয়াতে, সমস্ত কিছু এই কোরআনওয়ালাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কার জন্য? এই কোরআনওয়ালাদের জন্য দোয়া করে, তলেবে ইলমদের জন্য দোয়া করে। মানুষ তো স্কুলেও তো বিদ্যা শিখে, জ্ঞান শিখে, তাদের জন্য তো দোয়া করে না। হাদিসে তো তাদের কথা বলে না, বলছে কোরআনওয়ালাদের জন্য। কার জন্য? কোরআনওয়ালাদের জন্য দোয়া করে। কেন দোয়া করে? যে এই মাখলুকাত, তামাম মাখলুকাত, তারা এই কথা জানে যে এই কোরআনওয়ালারা যতদিন আছে জমিনে,
যতদিন তারা আল্লাহ পাকের নাম নেবে, যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন তারা নামাজ পড়বে, জিকির আস্তার করবে, আমি সমুদ্রের মাছ ততদিন পর্যন্ত অস্তিত্ব থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি চন্দ্র, আমি ততদিন আসমানে থাকবো, আমি সূর্য, ততদিন আমি আসমানে থাকবো। যতদিন এই কোরআন ওলা থাকবে, আসমান সক্রিয় থাকবে, জমিন সক্রিয় থাকবে, মাছ সক্রিয় থাকবে, পিপিলিকা সমুদ্র সক্রিয় থাকবে, দুনিয়ার সমস্ত কিছুই সক্রিয় থাকবে। যখন কোরআন ওলা থাকবে না, দুনিয়ার সমস্ত কিছু তখন নিষ্ক্রিয় হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন ওয়ালাদের জন্য কি করে? এই সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। এই জন্য ভাই, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব। কোথায় দিব? মাদ্রাসায় দিব। এই জাতিকে যদি হেফাজত করতে চাই, দ্বীনি শিক্ষা তার আর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। শিক্ষামন্ত্রী ওই দিন বলতেছে যে এরকম ভাবে নুরানি মাদ্রাসা নাকি এরকম ভাবে অহরহ এরকম ভাবে গদাই উঠতেছে, তারা এখন প্রাইমারির মধ্যে, মাধ্যমিকের মধ্যে তারা এখন ছাত্রছাত্রী পায় না, এই কথা বলতেছে। বুঝছেন নি? আরে আমার সন্তান আমি পড়াইবো, আমি টাকা দিয়ে পড়াইবো, মাদ্রাসায় পড়াইবো না স্কুলে পড়াইবো, আমার ব্যাপার। কথা কোন ঠিক না বেঠিক? তা আমার ব্যাপার। তোমার স্কুলে যারা ভর্তি হবে তারা ক্লাস করবে, আমার মাদ্রাসায় যারা ভর্তি হবে তারা ক্লাস করবে। এটা নিয়ে তো মাথা ব্যথার কোনো নাই। কার সন্তান কে কোন লাইনে পড়াবে এটা পিতামাতার ব্যাপার। মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বুঝলেন নাই? কয়েক বছর আগে বলছিল কৌমি মাদ্রাসাগুলা ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে। কিসের ছাতার মতো? ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে। এখন দেখেন বাস্তবে আল্লাহ তাআলা ব্যাঙ্গের লাভ তাদের স্কুলের মধ্যে শুরু করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, শুরু করাইছি, করেছে না? ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে, ব্যাঙ্গের লাভ করা শুরু করে দিচ্ছে। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। মাথার গাম পায়ে ফালায় এই যে পরিশ্রম করতেছেন, আপনার পরিশ্রম বৃথা যাবে না। আখিরাতে আপনার নাজাতের জরিয়া হবে আপনার সন্তান। যদি একজন আলেম বানাইতে পারেন, হাফিজে কোরআন বানাইতে পারেন, আপনার নাজাতের জরিয়া হবে আপনার সন্তান। আপনি গুনাহগার হলেও, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে গেলেও, আপনার হাফিজে কোরআন সন্তানের বিনিময়ে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে রোজা রাখতেছি, আল্লাহ রাসূল বলেন যে এই রোজা এবং কোরআন এই দুইটা জিনিস বান্দার জন্য কিয়ামতে সুপারিশ করবে আল্লাহর আদালতে। আসিয়ামু ওয়াল কোরআন ইশফাআ লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন এই দুইটা জিনিস বান্দার জন্য কিয়ামতে আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। রোজা বলবে ইয়াকুলু সিয়াম আই রব মানাতুহু তুআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। হে আমার রব, আমি তোমার এই বান্দাকে খানা পিনা থেকে কি করছি? মানাতুহু তুআম, খানা পিনা থেকে বিরত রাখছি। ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, দিনের বেলায় তার প্রবৃত্তির চাহিদা থেকে আমি তারে বিরত রাখছি। সে আমার জন্য খানা থেকে বিরত থাকছে, সে আমার জন্য নিজের প্রবৃত্তির চাহিদা থেকে সে বিরত থাকছে। ফাশাফাআনি ফি, আল্লাহ তার বিষয়ে আমি রোজার ফরিয়াদ তুমি কবুল করো। ওয়া ইয়াকুলুল কুরআন আই রব মানাতুহুন নাওম বিন নাহার। কুরআন বলবে আল্লাহ সারাদিন রোজা রাখছে, রোজা রাখার পরে রাত্রে বেলায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে, কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ রাতের পরিপূর্ণ ঘুম থেকে আমি তারে বিরত রাখছি, তার ব্যাপারে তুমি আমার ফরিয়াদ কবুল করো, সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা রোজা এবং কোরআন উভয়ের ফরিয়াদ আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, কবুল করে নেবে, মাফ করে দিবে। এই যে রোজা রাখেন, নামাজ পড়েন, হ্যাঁ, মসজিদে আসেন, কোরআন তেলাওয়াত করেন, এইগুলা কি বিফলে যাবে? সব কোনো কিছুই বিফলে যাবে না। আপনাকে যখন কবর রাখা হবে, আপনার রোজা, আপনার নামাজ, আপনার কোরআন তিলাওয়াত, মসজিদে আসার কদমগুলা আপনার শিয়রে এরকম ভাবে মাথার দিক দিয়া, পায়ের দিক দিয়া, ডানে বামে এরকম ভাবে নিরাপত্তা রক্ষীর মতো আপনাকে বেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন আসবে আপনার কাছে, ফেরেশতাকে বলবে ডিস্টার্ব করেন না, ঘুমাইতেছে ডিস্টার্ব করবেন না। দুনিয়াতে সে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করছে, খানা থেকে বিরত রাখছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে, মসজিদে আসছে, নামাজ পড়েছে, দুনিয়ার জিন্দেগিটা সে আল্লাহর গোলামির মধ্যে কাটাইছে, কষ্টের মধ্যে কাটাইছে। আজকে সে শান্তির ঘুম ঘুমাইছে, আপনারা ডিস্টার্ব করবেন না। আর আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেক জিনিসের যাকাত আছে। ওয়া যাকাতুল জাসাদিস সাওম, আর শরীরের যাকাত হইল রোজা রাখা।
এই জন্য আমরা রোজা রাখবো তো। অনেক মানুষ আছে আমরা এখনো রোজা রাখতেছি না, এখনো নামাজ পড়তেছি না। সন্ধ্যাবেলায় যে মানুষগুলা ইফতারিতে পায় তারা ভিতরে তো পাই না ভাই। মানুষ কোথায় থাকে এইগুলা? ইফতারিতে যে মানুষগুলা পাওয়া যায়, তারাবির নামাজে তো এই মানুষগুলা পাওয়া যায় না, কোথায় থাকে? আবার যে মানুষগুলা রোজা রাখে, সেহরি খায়, এই মানুষগুলার তো আবার ফজরের নামাজে পাই না, এগুলা কোথায় থাকে? আপনি উঠলেন রোজা রাখার জন্য, সেহরি খাইলেন, আপনার ফজরের নামাজ কোথায়? আপনি সন্ধ্যায় ইফতারি করলেন, রোজা খুললেন, আপনার তারাবির নামাজ কোথায়? কি রোজা রাখলেন আপনি? রোজা রাখলেন, মিথ্যা কথা ছাড়লেন না, গুনার কাজ ছাড়লেন না। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেন রোজা রাখছে কিন্তু মিথ্যা ছাড়ে না, গুনার কাজ ছাড়ে না, অন্যায় কাজ ছাড়ে না। আল্লাহ বলেন এরূপ ব্যক্তির সারাদিন উপবাস থাকা আমার কোনো দরকার নেই। আল্লাহ কি বলছে? এই ব্যক্তি পেট ভরে খাওয়া আর উপবাস থাকা এক কথা। আল্লাহ রাসূল বলেন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমজান মাস যখন আসে, রমজান মাস আসার কারণে আল্লাহ জান্নাতের সবগুলা দরজা বন্ধ খুলে দেয়, আর জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আর যে শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শিকল দিয়ে আবদ্ধ করে বাইন্ধা রাখে। কি করে বাইন্ধা রাখে? যাতে করে মুমিনের রোজা নষ্ট না করতে পারে। তারপরেও তো মুমিন রোজা রাখে না, তার কারণ কি? ও পরিপূর্ণভাবে শয়তানের মুরিদ হয়ে গেছে। তার পীর যদিও বান্দা, কিন্তু মুরিদ কিন্তু খোলা। মুরিদ কি? মুরিদ বাহিরে ছুটাছুটি করতেছে। এরা হলো মানুষরূপী শয়তান। এরা কি রূপী শয়তান? এরা হলো মানুষরূপী শয়তান। শয়তান 11 মাস যাদেরকে দৌড়াইছে, ওই 11 মাসের দৌড় থামতে থামতে রোজার 1 মাস যাইব। কথা কোন ঠিক না বেঠিক? ওরা হচ্ছে ওই লেভেলের লোক। এই জন্য ভাই রোজাগুলাকে যেন নষ্ট না করি। অনেক দামি রোজা। আল্লাহ তাআলা এই রোজা দিয়েছেন আমাদের তাকওয়ার জন্য, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। রোজাই যদি না রাখলাম, বোঝা গেল আমার ভিতরে তাকওয়াই নাই। কি নাই? তাকওয়াই নাই। আমার ভিতরে আল্লাহ তাআলার ভয়ই নাই। কি নাই? আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। আর যদি ভয় না থাকে, যত বড় লোকের সন্তানই হতে পারি, যত পয়গম্বরের সন্তান হতে পারি, যত পয়গম্বরের আত্মীয় হতে পারি, কোনো লাভ নাই। কি নাই? কোনো লাভ নাই। দেখেন নাই, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পয়গম্বরের সন্তান ছিল, ভিতরে ছিল না তাকওয়া। বাবার ধর্ম মানে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ধ্বংস। লূত আলাইহিস সালামের স্ত্রী পয়গম্বরের স্ত্রী, কিন্তু পয়গম্বরের প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ধ্বংস। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও তার ভিতরে ঈমান ছিল, তাকওয়া ছিল। সে আল্লাহ তাআলাকে ভয় করেছে। ফেরাউন যখন জানতে পারলো তার স্ত্রী তাকে মানে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আল্লাহর প্রতি সে ঈমান আনছে। ফেরাউনের অভ্যাস ছিল, যে তাকে ভালো না বাসতো, তার হুকুম যে না মানতো, তাকে যে ভয় না করতো, তার উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া এরকম ভাবে উলঙ্গ করে হাতে পায়ের মাঝে প্যারাক মারতো। কি মারতো? অফিরাউনাজিল আওতাদ, হাতের মধ্যে হাতে পায়ে প্যারাক মারতো, উলঙ্গ করিয়া বালুর উপরে শোয়াই দিত, উত্তপ্ত বালুর উপরে। যখন জানছে তার বিবি আসিয়ার এই অবস্থা, তখন সিদ্ধান্ত নিয়েছে আসিয়ারও এরকম ভাবে শাস্তি দেবে। আসিয়া ডাক দেয়, বলে আল্লাহ, ফেরাউন তো আমাকে শাস্তি দিবে, ফেরাউন তো আমাকে উলঙ্গ করবে। আল্লাহ, আমি উলঙ্গ হতে চাই না। আমি কি চাই না? আমি উলঙ্গ হতে চাই না। আল্লাহ বলে আসিয়া, তোমাকে উলঙ্গ হওয়া লাগবে না। আসিয়ারা যখন উত্তপ্ত বালুর উপরে নিয়ে শোয়াইছে শাস্তি দেওয়ার জন্য, আসমানের মেঘমালা আইসা ফেরেশতারা তাদের নূরের পাখা দিয়ে তারে এরকম ভাবে ছায়া দেয়, ফেরাউন তারে খুঁজেই পায় না। সুবহানাল্লাহ। ফেরাউন খুঁজেই পায় না তার স্ত্রী আসিয়াকে। আসিয়া বলে আল্লাহ, এইভাবে না, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, এইভাবে না, আমারে ঘুরে রাখার দরকার নাই। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য তোমার কাছে, আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই ফেরাউনের কর্মকাণ্ড থেকে, ফেরাউনের এই শাস্তি থেকে, ফেরাউনের এই জাতির কর্মকাণ্ড থেকে তুমি আমারে মুক্তি দাও। সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করছে। কোনদিন স্বামী হিসাবে ফেরাউন হলে তার কি ছিল? স্বামী ছিল। কি ছিল ভাই? স্বামী ছিল। আল্লাহর কাছে সুন্দরভাবে দোয়া করছে, তার কর্মকাণ্ড থেকে আমারে মুক্তি দাও, তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও। এইভাবে তার জন্য বদদোয়া করে নাই, তার গালি গালাজও দেয়নি এই আসিয়া। আর আমরা আমাদের স্ত্রীরা গালি দেয় কি দেয় না? দেয় কি দেয় না? গাল ভইরা মুখ ভইরা দেয় কি দেয় না?
আর আসিয়া কত অত্যাচার কত নির্যাতন তার স্বামী ফেরাউন তার প্রতি চালাইছে, তারপরে কোনোদিন বদদোয়া দেয় নাই, গালি দেয় নাই। বলছে আল্লাহ এই জালিমের কর্মকাণ্ড থেকে তুমি আমার মুক্তি দেন, কি দাও, মুক্তি দাও। এই জন্য ভাই তাকওয়াটাই হলো সব। আর তাকওয়া হলো এমন একটা বিষয়, আর তাকওয়া হা হুনা, তাকওয়া হলো অন্তরের বিষয়। কিসের বিষয়? অন্তরের বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।